কোরআন কিয়ামত পর্যন্ত থাকবে, আর যারা হক্কানি ওলামা ইকরাম হবে কিয়ামত পর্যন্ত কোরআনের কথা কোরআনের মতো করেই বলে যাবে। নিজের বাবার বিরুদ্ধে গেলেও দেখার কোনো সময় নাই। তো ব্যক্তিরা নারী পিপাসু হয়ে সারাক্ষণ নারীদের সাথে নারীদেরকে ব্যবহার করেছে। এমনকি বাংলাদেশের চলচ্চিত্রের নামে শাকিব খান যতজনের সাথে মুভি করেছে বিনা বিবাহে, ততজনকে একটা করে সন্তান উপহার দিয়েছে। সেগুলো কখনো মিডিয়ায় তোমাদের সামনে ফুটে আসে নাই। কিন্তু যারা দেশ বরেণ্য ওলামা ইকরাম ছিল, তাদের পবিত্র চরিত্রের উপরে তাদেরকে নারী ধর্ষক বানিয়েছিল। সময়ের ব্যবধানে আল্লাহ কবুল করেছেন, দেশ এবং জাতির সামনে তোমাদের মুখোশ উন্মোচন করে দিয়েছে। আজ আপনাদেরকে একটু বলে, বিগত কয়েকটি বছর কে কতটুকু খোঁজ রেখেছেন জানি না। অসংখ্য মুসলমান, অসংখ্য আলেম ওলামা শুধু দাওয়াতি কাজ করার কারণে চার দেয়ালের মধ্যে বছরের পর আটকা থেকেছে। অসংখ্য ওলামা ইকরামকে মিথ্যা মামলা দিয়ে যেই আলেম ওলামা সুচরিত্রের উপর প্রতিষ্ঠিত থাকার সর্বদা চেষ্টা করে, সেই আলেম ওলামাকে মিথ্যা মামলা দিয়ে ধর্ষকের আসামি বানাইয়া ছেড়েছে। আল্লাহর সাহায্য আসতে একটু সময় লাগে। যেই সমস্ত বান্দারা, যেই সমস্ত ব্যক্তিরা আলেম ওলামাদেরকে, দেশ বরেণ্য ওলামা একরামদেরকে, যেই ওলামা একরাম সারাক্ষণ বুখারী মুসলিমের মেন কিতাব নিয়ে থাকতো, বুখারী মুসলিমের কিতাব উল্টা তো যেই হাত দিয়ে ওই হাতে হ্যান্ডকাপ পরিয়েছে, তামাম বিশ্বে যিনি পরিচিত হয়ে থাকার পর কোরআনের খেদমত করেছে, সেই সমস্ত ব্যক্তিদেরকে যারা এমনকি কওমি অঙ্গন থেকে শুরু করে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হককে পর্যন্ত যারা ধর্ষকের আসামি বানায়েছে, সময়ের ব্যবধানে ওই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা তামাম বিশ্বের কাছে ন্যাংটা করে ছেড়ে দিয়েছে। আপনি একজন আলেম তার বৈধ স্ত্রীকে নিয়ে ঘুরতে গেলে চক্রান্ত করে তাকে ধর্ষকের আসামি বানানো হয়েছে। কোথায় দেলোয়ার হোসেন সাইদিয়ার, কোথায় দেলু শিকদার, কোথার থেকে কাকে টেনে নিয়ে এসে বিশ্ববরেণ্য ওলামা ইকরামকে ধর্ষণের আসামি বানানো হয়েছে। রফিকুল ইসলাম মাদানীকে দিয়াবাড়ির সেই জায়গায় নিয়ে অন্যায়ভাবে তার পোশাক চেঞ্জ করে চোখ বেঁধে নারীর সামনে তাকে ছবি তুলে মিথ্যা মামলা দিয়ে তাকে নারী ধর্ষক বানানো হয়েছে। ওই সমস্ত ব্যক্তিগুলোকে আল্লাহ তাআলা ইজ্জত নয় বরং বেইজ্জতির সাথে, যারা আলেম ওলামা ইকরামকে বেইজ্জতি করার চেষ্টা করেছে, তামাম বিশ্বের সামনে আল্লাহ তাআলা তাদেরকে বেইজ্জত করে ছেড়ে দিয়েছেন। শুধু এই বেইজ্জতা নয়, এখানেই শেষ নয়। দেখুন, ক্ষমতা মানে সম্মান নয়। অত ইজ্জু মাংতাসা, অত দিল্লু মাংতাসা। আল্লাহ কাউকে সম্মান দেন, ক্ষমতা দিয়ে সম্মানিত করেন, কাউকে ক্ষমতা দিয়ে অপমানিত করেন। এই জন্য সেই সমস্ত ব্যক্তিদেরকে তোমাদের চোখে এতটুকু দেওয়া হয় নাই। তো ব্যক্তিরা নারী পিপাসু হয়ে সারাক্ষণ নারীদের সাথে নারীদেরকে ব্যবহার করেছে। এমনকি বাংলাদেশের চলচ্চিত্রের নামে শাকিব খান যতজনের সাথে মুভি করেছে বিনা বিবাহে, ততজনকে একটা করে সন্তান উপহার দিয়েছে। সেগুলো কখনো মিডিয়ায় তোমাদের সামনে ফুটে আসে নাই। কিন্তু যারা দেশ বরেণ্য ওলামা ইকরাম ছিল, তাদের পবিত্র চরিত্রের উপরে তাদেরকে নারী ধর্ষক বানিয়েছিল। সময়ের ব্যবধানে আল্লাহ কবুল করেছেন, দেশ এবং জাতির সামনে তোমাদের মুখোশ উন্মোচন করে দিয়েছে। সুতরাং সেই সমস্ত ব্যক্তিদেরকে এই ঈমানের উপর অবিচল থাকার জন্য ওলামা ইকরামদেরকে কি না করা হয়েছে, কতটুকু খোঁজ রেখেছেন জানি না। জীবন্ত মানুষের নখগুলো প্লাস দিয়ে টেনে টেনে উপড়ানো হয়েছে, কতটুকু খোঁজ রেখেছেন জানি না। 20 বছর 25 বছরের যুবক ছেলেদেরকে পুরুষাঙ্গের সাথে 15 কেজি 20 কেজি আধা মণ পর্যন্ত ওজন তাদেরকে ঝুলিয়ে রিমান্ডে তাতে ঝুলিয়ে দেওয়া হয়েছে। এমনিতেই আল্লাহ তাআলা এমনিতেই পতন ঘটান নাই। সুতরাং ঈমানের তাদের অপরাধ কি ছিল? তাদের অপরাধ ছিল দাঈল আল্লাহ, দাওয়াতি কাজ করার জন্য। মাহফিলে কথা বলতে গিয়ে কি অপরাধ, কে কোন কথা বলবে? একজন ওলামা ইকরাম কথা বলছেন। এই কোরআন কি কোনো ব্যক্তিগত কারো দলের না, এই কোরআন মহান রবের।
কোরআন হচ্ছে কোষ্ঠী পাথর, যেই মেনে নেবে তার ইহজগৎ পরজগৎ উজালা হয়ে যাবে, যে মেনে নেবে না তার ইহজগৎ শেষ হবে, পরজগৎ শেষ হবে। ইহজগৎ হবে লাঞ্ছিত, সে হবে, পরজগতের জন্য রয়েছে জাহান্নাম। এই ঠিক এইরকম কোরআন থেকে কথা বললে কোনো ব্যক্তি বা দলের বিরুদ্ধে গেলে এই অপরাধের জন্য তোমার যদি এতটুকু ক্ষমতা থাকে, এ সামান্য ক্ষমতা নিয়ে ওলামা ইকরামের উপরে কৃতিত্ব দেখিয়েছ, ক্ষমতা থাকলে কোরআনটা চেঞ্জ করো। যদি ক্ষমতা থাকতো তাহলে তুমি কোরআনটা চেঞ্জ করে তোমার দলের মতো করে গঠন করার চেষ্টা করো। সেটা যদি ক্ষমতা না থাকে তাহলে কোরআন কিয়ামত পর্যন্ত থাকবে, আর যারা হক্কানি ওলামা ইকরাম হবে কিয়ামত পর্যন্ত কোরআনের কথা কোরআনের মতো করেই বলে যাবে। নিজের বাবার বিরুদ্ধে গেলেও দেখার কোনো সময় নাই, কারণ কোরআন আল্লাহ তাআলার কিতাব, কোরআনের মতো করেই চলতে হবে। প্রিয় উপস্থিতি, ইমানের ওপর ইস্তেকামাত থাকতে গেলে এমনও সময় আসতে পারে আপনার জীবন থাকবে নাকি না থাকবে তার কোনো একটা সন্দেহের মধ্যে পড়ে যাবেন। ওই মুহূর্তে আল্লাহর বিধানকে মেনে নিতে হবে। এর নাম হচ্ছে ইমানের উপর ইস্তেকামাত থাকা।